দুর্গাপুজোর সাকসেসের পেছনে যে মানুষগুলো একান্তভাবে জড়িয়ে, যাদের শিল্প দক্ষতা নৈপুণ্যের ওপর আমাদের পুজোর যে সাকসেস বা পুজোর জৌলুসটা লুকিয়ে থাকে। নমস্কার, আমি সন্তু। পুজো দর্শন পুজোর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। পুজোর আড্ডা নিয়ে আমরা এখন চলে এসেছি উত্তর কলকাতার গোয়াবাগান শারদোৎসব সম্মিলনীর পুজো মণ্ডপে, এবং এখানে এসেই আমরা পেয়ে গেছি এই পুজোর উদ্যোক্তাদের। আসুন আলাপ করে নেওয়া যাক উদ্যোক্তাদের সঙ্গে। নমস্কার দাদা, আপনাদের পরিচয়টা যদি একটু দেন। নমস্কার, আমি গৌরব মণ্ডল। আমি অভিষেক হেস। আমি ঋচিক কুণ্ডু। আমি কৌশিক পণ্ডিত। আমি বিদিশা রয়। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের এবছরের পুজোর বিষয় ভাবনাটা নিয়ে যদি একটু কিছু বলেন। এবছরে আমাদের ভাবনা হচ্ছে কদর, যেটা আমাদের শিল্পী হচ্ছেন রত্নদীপ প্রামাণিক। ওনার ভাবনা অনুযায়ী এই দুর্গাপুজোর সাকসেসের পেছনে যে মানুষগুলো একান্তভাবে জড়িয়ে, যাদের শিল্প দক্ষতা নৈপুণ্যের ওপর আমাদের পুজোর যে সাকসেস বা পুজোর জৌলুসটা লুকিয়ে থাকে, মানে সেই সকল মানুষকে নিয়ে আমরা এবছর কাজ করতে চলেছি। মানে যাদের ওপর ভিত্তি করে আমাদের পুজোর এই প্যান্ডেলের সৌন্দর্যটা গড়ে ওঠে, সেই সকল মানুষ, তাদের দিন আনা দিন খাওয়া, তাদের জীবন কাহিনী আমরা এই প্যান্ডেলটাতে তুলে ধরতে চাইছি। বেশ, খুব ভালো। এবছরে আপনাদের প্রতিমায় কীরকম চমক রয়েছে সেটা যদি একটু বলেন। প্রতিমার চমক বলতে আমরা তো সাবেকি প্রতিমায় বেশি দিন ধরে করছি, কিন্তু এইবারে থিমের সাথে সামঞ্জস্য রেখেই আমরা প্রতিমাটা করছি। তো সেই দিক থেকে বলবো একটু অন্যরকম প্রতিমা হবে, মানুষকে বলবো একটু এসে দেখলে খুব সুন্দর হবে। নিশ্চয়ই। আরেকটা প্রশ্ন, এবছর আমরা যে একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, তো সেইখানে দাঁড়িয়ে একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনাদের কীরকম মতামত সেটা যদি একটু বলেন। দেখুন, এবারে আমাদের পুজোর থিমই হচ্ছে কদর কি যারা প্যান্ডেলটা করছে তাদেরকে আমরা কদর দিতে চাইছি। এবার যদি পুজো বিরোধিতা, অনেকে পুজো নিয়ে অনেক রকম মন্তব্য আসছে, কিন্তু আজকে পুজো যদি ছোট হয়, পুজো যদি না হয়, তাহলে কিন্তু যারা এই প্যান্ডেলটা তৈরি হওয়ার পেছনে যাদের অবদান, তারাই কিন্তু আর্থিকভাবে লোকসানের মুখোমুখি হবে। কারণ আমরা ধরুন যে অনুদান পাই, যে চাঁদা বা যে সমস্ত ডোনেশান আছে, সেগুলো কিন্তু কোনো কমিটিতে থাকে না। সেগুলো ধরুন যারা এখানে কাজ করছে, আজকে 1 মাসের ওপর ধরে যারা এখানে কাজ করছে এবং আরও 15 দিন যারা কাজ করবে, এটা তাদেরকেই পেমেন্ট করা হবে। এটা হচ্ছে মানে পুজোটার মাধ্যমে আপনার বলতে পারেন ইকোনমিক সাইকেলই চলছে। একদমই। আর পুজো দর্শনের দর্শকদের জন্য আমার শেষ প্রশ্ন, তারা যদি এই মণ্ডপে আসতে চায় তারা কীভাবে আসবে সেটা যদি একটুখানি বুঝিয়ে দেন। আমাদের পুজো উত্তর কলকাতা একদম মধ্যিখানে, মিডিল অফ উত্তর কলকাতা। তো আমাদের আসতে গেলে এইদিকে বিডন স্ট্রিট থেকে একটু এগোলে হেদুয়ার সামনে হলিচা স্কুলের উল্টো দিক দিয়ে এলেই আমাদের পুজো এদিক দিয়ে পাবেন। ওদিক দিয়ে আছে মানিকতলা এপিসি রোড, ওদিক দিয়ে এলেও আমাদের পুজো পাবেন। এদিকে আছে হাতিবাগান ক্রস করে একটু এগোলেও মাঝখানেই আমাদের পুজোর মণ্ডপ আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বেশ। সুতরাং বন্ধুরা, এবছরে কিন্তু তার মানে আপনাদের পুজোতে আসতেই হচ্ছে গোয়াবাগান শারদোৎসব সম্মিলনীর পুজো মণ্ডপে। আপাতত এইটুকুই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পুজো মণ্ডপে। ততক্ষণের জন্য নমস্কার।